আপনার কি কম্পিউটার ব্যক্তিগত বা অফিসিয়াল কোনো কাজ খুব দ্রুত করা প্রয়োজন হয়, কিন্তু আপনার কম্পিউটারের ধীর গতির কারণে তা করতে পারছেন না? তাহলে আজকের হাউ টু স্পিড আপ ইউর ডেস্কটপ আর ল্যাপটপ এই টিউটোরিয়ালটি আপনার জন্য। এই চারটেক থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে আমরা আলোচনা করব। এই ফাইলটি আমি তৈরি করেছিলাম আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য। এখন এই ফাইলটিকে আমি ডিলিট করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফাইলটি ডিলিট করবেন। যারা বিগিনার আছেন তাদের জন্য, তারা অনেকেই চিন্তা করেন যে কীভাবে ফাইল ডিলিট করতে হয়, তারা জানেন না, তাদের জন্য এটি একটু উপকারী দেওয়া হবে। এরপর আপনারা আপনাদের যেসব ব্যক্তিগত কাজ আপনারা করেন প্রতিদিন, সেসব ব্যক্তিগত কাজের মধ্য থেকে দেখা যায় অনেকগুলো ক্যাজুয়াল ফাইল থেকে যায় বা অপ্রয়োজনীয় ফাইল থেকে যায়, যেগুলো আপনার কোনো কাজেই আসে না। সেই ধরনের ফাইলগুলো আপনি খুঁজে নিয়ে আপনি ডিলিট করে দিতে হবে আপনাকে। আর সেকেন্ডলি, আমরা এইভাবে সেই সব ফাইল খুঁজে বের করেছি। আমরা প্রথমে সি ড্রাইভে যাব, ডি ড্রাইভে যাব, তারপর ই ড্রাইভে যাব, এফ ড্রাইভে যাব। আপনি যে ড্রাইভগুলো আপনার আছে আপনার কম্পিউটারের মধ্যে, সেই ড্রাইভগুলোতে আপনাকে যেতে হবে। তবে এখানে একটু লক্ষণীয় যে যারা বিগিনার তারা পারতপক্ষে সি ড্রাইভে যাবেন না। কারণটা হচ্ছে সি ড্রাইভে গেলে আপনার সি ড্রাইভের মধ্যে আমাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো থাকে, সেই অ্যাপসগুলোকে কোনটি আপনি আপনার প্রয়োজনীয়, কোনটি আপনার অপ্রয়োজনীয় হয়তো আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে এই ধরনের অ্যাপসগুলো যদি আপনি মুছে ফেলেন বা অ্যাপসের প্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলেন, তাহলে আপনার কম্পিউটারের সমস্যা হতে পারে বা কাজ করতে গিয়ে আপনি বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হতে পারে। সেই জন্য আমরা সি ড্রাইভে না গিয়ে আমরা আমাদের আদার্স যেসব ড্রাইভ আছে, ডি ড্রাইভ বা ই ড্রাইভ বা এফ ড্রাইভ, আমরা সেসব ড্রাইভে যাব, গিয়ে আমরা খুঁজে ফাইলগুলো বের করব, বের করে সেগুলো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা মুছে দেব। এরপর আমরা আপনাদের ল্যাপটপ ডেস্কটপে গিয়ে সার্চ বক্সে যেখানে সার্চ করে সেখানে গিয়ে লিখতে হবে রান, RUN রান লিখে এন্টার করুন। এন্টার করলে দেখবেন যে একটি ডায়লগ বক্স এসছে বা মেসেজ বক্স কিংবা পপ আপ বক্স, যাই বলেন না কেন, আসবে। আসার পর সেখানে এই ডায়লগ বক্সে আমরা লিখব ট্যাম্প, লিখব TEMP ট্যাম্প লিখব, লিখে এন্টার দিলাম। দেখুন এখানে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে। এই ফাইলগুলো থেকে আমরা সবগুলো ফাইলগুলো আমাদের অপ্রয়োজনীয় ফাইল, এগুলো আমরা মুছে দিব। মুছে দেওয়ার জন্য, সিলেক্ট করার জন্য আমরা Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ডিলিট কিবোর্ড কিটি প্রেস করব। কিবোর্ড থেকে আপনি পাবেন সেটি প্রেস করার পর দেখবেন যে আপনার সব ফাইলগুলো এই যে দেখুন মুছে গেল। কিন্তু দেখুন কয়েকটি ফাইল রয়ে গেছে। এই ফাইলগুলো আপনার ডিলিট হবে না। এই ফাইলগুলো আপনি আপনার কম্পিউটার অ্যাপসগুলো রান করার জন্য প্রয়োজন আছে বিধায় এগুলো ডিলিট হবে না। তাই আমরা এগুলো ডিলিট করার জন্য চেষ্টা না করে এখান থেকে বেরিয়ে যাব। এবার আবার রান লিখে আবার এন্টার দিয়ে আবার ডায়লগ বক্স আসার পর আমরা এখানে লিখব সাইন ট্যাম্প পার্সোনাল সাইন লিখব। আবার আমাদের আরটি পেজ আসবে, সেখানে যে ফাইলগুলো দেখাবে সেগুলোকে আবার Ctrl+A দিয়ে সিলেক্ট করব। তারপর আমরা ডিলিট দিলাম। দেওয়ার পর ফাইলগুলো মুছে গেল, কিছু ফাইল রয়ে গেছে। আমরা ট্রাই করলাম, হচ্ছে না। এরপর আমরা ক্যান্সেল করে এখান থেকে বেরিয়ে যাব। আবার আমরা রানে যাব। রান টাইপ করে আমরা এন্টার দিলাম। এন্টার দিলাম। হ্যাঁ, এবার দেখুন এখান থেকে আমরা লিখব যে প্রিফেচ, লিখে এন্টার দিলাম। এখানে অনেকগুলো টেম্পোরারি ফাইল আছে, এগুলো আমরা আবার এগুলো সিলেক্ট করার জন্য Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার ডিলিট কি দিয়ে ডিলিট করলাম। ডিলিট করার পর এখানেও কিছু ফাইল থেকে গেছে। এই ফাইলগুলোকে আমরা
কিছু না করে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আবার ডেস্কটপে আসলাম। এভাবে আপনারা আপনাদের যেসব টেম্পোরারি ফাইল আছে এগুলো সবগুলো ডিলিট করে দিবেন। ysdm.cpl লিখলাম। এবার আমরা এন্টার দিলাম। দেওয়ার পর এখন দেখুন সিস্টেম প্রপার্টিজ ওপেন হলো। সিস্টেম প্রপার্টিজ থেকে আমরা যাব অ্যাডভান্সে। এই যে অ্যাডভান্স থেকে আমরা সেটিংসে যাব। প্রথম যে দেখছেন এখানে সিলেক্ট করা, সেখানে যাওয়ার পরে দেখেন এখানে আরেকটা পেজ আসলো। সেখানে দেখুন এখানে যে প্রথম 3টে অপশন আছে, প্রথম অপশনের মধ্যে 3rd নম্বর যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখন অ্যাপ্লাইতে ক্লিক করলাম। করার পরে ওকে, আবার ওকে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আবার সার্চ বারে গিয়ে আবার লিখব ডিস্ক ক্লিন আপ। এটি লিখব। ডিস্ক ক্লিন আপ লিখলে দেখুন আসার পর এখানে সিলেক্ট করে এন্টার দিলাম। এখন সি ড্রাইভটা আমরা ক্লিন করব। সি ড্রাইভে যাব। এই সি ড্রাইভটা সিলেক্ট করা আছে। ওকে ক্লিক করলাম। করার পরে এখানে আরেকটা অপশন আসলো। আসার পর এখান থেকে কিছু ফাইল শো করবে। এই ফাইলগুলোকে আমরা কি করব, এখান থেকে যে ফাইলটি আপনার প্রয়োজন হবে, যে আপনার অপ্রয়োজন, সেটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আমরা ওকে করে এগুলো এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা ডেস্কটপে এসে আমরা যে নেক্সট স্টেপটি নিব সেটা হচ্ছে হাতের ডান পাশে দেখুন যে যেখানে আপনার স্পিকারের ছবি আছে, পাওয়ারের ছবি আছে, সেখানে আমরা আমাদের কার্যালয়টাকে নিয়ে গেলে দেখব যে উইন্ডোজ সিকিউরিটি নামে একটি মেসেজ আসবে। সেখানে আমরা ক্লিক করব। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটি নতুন পেজ আসলো। সেটি হচ্ছে যে সেখানে এই পেজটা হচ্ছে সিকিউরিটি অ্যাট এ গ্ল্যান্স। এখন এখানে আসার পর দেখুন প্রথমে দেখাচ্ছে যে অপশনটি ভাইরাস অ্যান্ড সিকিউরিটি, এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখুন নতুন আরেকটি পেজ আসলো। এখানে আসলো যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, যে পেজটি আছে হেডিং দেখেন, এর নিচে আছে যে কারেন্ট। আমরা কারেন্ট থ্রেডে এখানেই দেখেন নিচে অপশন আছে, সেখানে এই কারেন্ট থ্রেডে এখানে এসে আমরা স্ক্যান বাটনে ক্লিক করব। করার পরেই দেখবেন যে আপনার কম্পিউটারটি দ্রুত স্ক্যানিং করা হবে এবং স্ক্যানিং করে সে একটি রিপোর্ট দিবে। উইন্ডোজ আপনাকে যদি আপনার কম্পিউটারে কোনো ভাইরাস বা মেলওয়্যার সে খুঁজে পায়, সে আপনাকে নোটিফাই করবে। সেই অনুযায়ী আপনি আপনার কম্পিউটারের যে পদক্ষেপগুলো নেওয়ার আপনি নেবেন। আপনার কম্পিউটারে যদি কোনো অ্যাপস থেকে থাকে, সে অ্যাপস দিয়ে আপনি সে মেলওয়্যার বা থ্রেডকে আপনি রিমুভ করবেন। আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের কম্পিউটারকে আপডেট রাখার জন্য। আপডেট রাখলেই আপনি যখনই কোনো রকম থ্রেডের মুখোমুখি হবে আপনার কম্পিউটার, আপনাকে তখন মেসেজ দিবে যে আপনার কম্পিউটার রিস্কের মধ্যে আছে। সেই অনুযায়ী আপনি তখন ব্যবস্থা নিতে পারবেন। উইন্ডোজ আমার কম্পিউটারটি স্ক্যান করার পর সে শো করছে যে 34,623 ফাইল সে স্ক্যানিং করেছে। এখান থেকে উইন্ডোজ কোনো ভাইরাস বা মেলওয়্যার পায়নি, সে আমাকে তা দেখালো। এরপর আমরা আবার যাব ডেস্কটপে। এখন ডেস্কটপে এসে আমরা কয়েকবার আমাদের কম্পিউটারকে রিফ্রেশ করব। এতে রিফ্রেশ করলে আপনার কম্পিউটারটি এই অপশনে গিয়ে আমরা এখন দেখব কিভাবে পাওয়ার সেটিংস করতে হয়। পাওয়ার সেটিংস যদি আপনি করেন, তাতেও আপনার কম্পিউটার অনেকটা দ্রুত গতিতে রান করবে। তাহলে আমরা যাব, এই দেখুন হাতের ডান পাশেই আমাদের যেখানে আমি একটু আগে আমরা কাজ করলাম যে ভাইরাস সেটিংসের জন্য, স্ক্যানিংয়ের জন্য,
সেখানেই পাওয়ারের যে অপশন আছে সেখানে আমরা ক্লিক করব। আপনারা আমরা এটি শর্টকাটে আপনাদের দেখাচ্ছি, আপনি সেটিংস থেকেও যেতে পারেন। ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যে পাওয়ার সেটিংসটা দেখলাম সেখানে দেখেন অনেক সময় পাওয়ার দেখা যায় হাই পাওয়ার দেওয়া থাকে, সেই হাই পাওয়ার না দিয়ে আমরা মিনিমাইজ করে দিতে পারি এটিকে, অথবা মিডিয়াম রেঞ্জেও রাখতে পারি। এতে আপনার কম্পিউটার অনেকটা দ্রুত কাজ করবে। এরপর আমরা যাব, আমরা কিছু অনেক সময় দেখা যায় অনেক অপ্রয়োজনীয় অ্যাপস আপনার কম্পিউটারে থাকতে পারে, যে অ্যাপসের কারণে আপনার কম্পিউটার অনেকটা স্লো গতি হয়ে যেতে পারে। তো অপ্রয়োজনীয় যেসব অ্যাপস আছে আপনি সেগুলোকে রিমুভ করে নেবেন বা ডিলিট করে দিবেন, তাতে আপনার কম্পিউটার অনেকটা ফাস্ট হয়ে যাবে। আপনি কীভাবে করবেন এখন আমরা তা দেখাচ্ছি। আমরা প্রথমে যাব যে অ্যাডস অ্যান্ড রিমুভ অপশনে, সেখান থেকে আমরা কিছু অ্যাপস দেখতে পাবো। সেই অ্যাপসগুলোকে আমরা সেখান থেকে আমরা বাছাই করব কোন অ্যাপসটি রিমুভ করা যায়। এখানে আমার একটি ফাইল, যেগুলো অ্যাপস আছে সবগুলি আমার প্রয়োজনীয়, তবু আপনাদের সুবিধার্থে আমি একটি অ্যাপসকে রিমুভ করে দেখাবো কীভাবে আপনি রিমুভ করবেন বা আনইনস্টল করবেন। আমার এই ফাইলটি 401 MB, এটা অনেকটা বড় ফাইল। এটি আমার অনেক সময় অনেক কাজেই লাগে, তবু আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে আনইনস্টল করতে হয়। যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই উপকার হবে এতে। এই যে প্রথমে আনইনস্টল করলাম, এই যে প্রথমে, তারপরে আনইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখুন আরটি ডায়লগ বক্স আসছে, তারপর নেক্সট, এরপর ফিনিশে ক্লিক করে আমরা এতে আনইনস্টল হয়ে গেলে এবার এইভাবে আমরা অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে রিমুভ করে আমাদের কম্পিউটারটিকে বা ল্যাপটপটিকে আমরা ফাস্ট করে নিতে পারি।